ফ্লাইট ডিলে হয়েছে। যেমন গতকাল 7টার দিকে আমাদের ফ্লাইট ছিল, মানে ভোর 7টায়। আজকে সকাল ভোর 7টায় আসলে আমাদের ফ্লাইট ছিল, কিন্তু সেই ফ্লাইট 4টা বাজে, মানে অলমোস্ট 4:30 বেজে গেছে। 4:30টায় যে আমরা এখন রওনা দিলাম, বিকাল হয়ে গেছে। ওখানে যেতে যেতে আমাদের রাত হয়ে যাবে। তো এই তো আলহামদুলিল্লাহ আমাদের কানাডার ক্যালগেরিতে এখন -25°C। আজকে ফেব্রুয়ারি 3 তারিখ। সো খুবই খুবই এক্সাইটেড। এই বছরের প্রথম আমাদের এরকম একটা দূরে জার্নি করতে যাচ্ছি। আর এটা ক্যালগেরি থেকে যেতে আমাদের সময় লাগবে অলমোস্ট 6 ঘন্টা 7 ঘন্টার মতো, 6 ঘন্টা। সো আমি সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে। আমার এই কোনটা কানাস যে ভিডিওগুলো করবো, আমি প্রত্যেকটা ভিডিওতেই অনেকগুলো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। যেমন হচ্ছে কত খরচ করেছে 4জন ফ্যামিলি মেম্বার, সো 2টা ছোট বাচ্চা প্লাস আমরা, আমাদের টোটাল কত খরচ হয়েছে সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করবো। আর এই তো দেখতেই থাকুন। এখন এই যে ফ্লাইটে মানে উঠলাম, রওনা দিলাম। আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যেন সহি সালামতে পৌঁছাতে পারি। সবার সাথে দেখা হবে খুব টাকা। এই যে মেহেক উঠে ঘুমায় পড়লো। এই যে স্পিডোমিটার। চলে আসছি পুন্তা কানাতে। কি যে জার্নি ছিল, মানে ঠান্ডা থেকে গরমের মধ্যে পড়লাম একদম, যে কারণে ফার্নাস পুরো ফ্লাইটে ফ্লাইটটাও একটু ভালোই গরম ছিল, যে কারণে একটু ক্র্যাঙ্কি হয়ে গিয়েছিল। তারপরে একবার ঘুমিয়েছিল জাস্ট ফর হাফ অ্যান আওয়ার, কিন্তু পুরো পথে সে জেগেছিল। এই যে এখন আমার কোলে একজন আমার কাছে আর একজন ফরহাদের কাছে। এই যে এখন কি সব স্প্যানিশে লেখা দেখবো, ফর্মুলারিও ইলেকট্রনিকো। আমরা একটা নতুন দেশে আসছি। জাস্ট নেমে এসে দেখি আমাদের লাগেজ চলে আসছে, যেহেতু ইনক্লুডেড সব কিছু আমাদের পুরো প্যাকেজের সাথে ইনক্লুডেড। সো আমাদেরকে হোটেলে নিয়ে যাওয়াটাও ওরাই নিয়ে যাবে, সানউইংয়ে নিয়ে যাবে। সানউইংয়ের মাধ্যমে কিন্তু আমাদের এই প্যাকেজটা নেওয়া। এই যে আমরা বাসে উঠলাম, এই বাসে করেই আমরা যাবো এখন আমাদের হোটেলে, সানস্কেপ কোকো। আর যেহেতু এখন অনেক রাত হয়ে গেছে, 1টা বাজে এখন, কালকে আমি পুরো শেয়ার করবো, তবে আজকে আপনাদের সাথে হোটেল ট্যুরটা অবশ্যই শেয়ার করবো। চলেন তাহলে হোটেলে যাই, সানস্কেপ কোকো। এয়ারপোর্ট থেকে হোটেলে আসতে সময় লাগছে 25 মিনিটের মতো। প্রথমে কিছু মানুষকে একটা হোটেলে নামানো হলো, এরপরে আমাদের টার্ন। আর হোটেলে যাওয়ার পথটা এতই চমৎকার যে রাস্তার 2 ধারে গাছ দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করা। ফাইনালি আমাদের হোটেলে এসে পৌঁছালাম, সানস্কেপ কোকোতে। এখন বাজে রাতের অলমোস্ট 1:30। একদম কি বলবো, নিরিবিলি, যেহেতু এখন অনেক রাত, মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছে। ইনশাল্লাহ সকালবেলা তো আমি বাইরে আপনাদেরকে ট্যুর করে দেখাবই, তবে রাতের বেলা যেহেতু অনেক রাত হয়ে গেছে, পুরো হোটেলটা আমি দিনের বেলাই দেখাবো। আর এখন আপনাদের সাথে শেয়ার করব হোটেল রুম। মেহেক এক্সাইটেড, মেহেক অনেক টায়ার্ড। আরেকজন তো এখানে টায়ার্ড হয়ে ঘুমাচ্ছে, ফারনাজ মামুনি ঘুম। 1 সপ্তাহের জন্য আমাদের জ্যাকেটকে টাটা বাই বাই।
আচ্ছা, আমরা এই যে হোটেলের চেক ইনের জন্য দাঁড়ালাম। এখানে একটা 2টা সিঁড়ি দেখা যাচ্ছে, খুব সুন্দর। এখন আমরা হোটেল রুম ট্যুর করব 3301। ঢুকেই ওয়াশরুম, এখানে এটা কি, এটাও কি ওয়াশরুম? আচ্ছা, স্ট্যান্ডিং ওয়াশরুম। আর একটা শাওয়ার। হ্যাঁ, আচ্ছা। এই যে এখানে ওয়াশরুমে সোপ, তারপরে হচ্ছে এই যে এখানে একটা মিরর, যাতে ছেলেরা শেভিং করতে পারে আর মেয়েরা যাতে মেকআপ করতে পারে সুন্দরভাবে। আর এই যে হেয়ার ড্রায়ার, মোটামুটি সিম্পলের মধ্যে ভালোই সুন্দর। ভিতরে ঢুকতেই খুব সুন্দর একটা আয়না আছে, যেটাতে দাঁড়িয়ে সাজুগুজু করব। আর এই যে এখানে একটা ফ্রিজের মধ্যে ড্রিঙ্কস রাখা আছে, পানিও রাখা আছে। তারপরে টিভি, ভিউটা সকালবেলাই দেখাবো। আচ্ছা, এই যে আলমারি, আর এখানে হ্যাঙ্গার্স, তারপরে হচ্ছে সেফ আছে। তো সেফের মধ্যেই সবকিছু ঢুকিয়ে রাখছি। আর হচ্ছে ড্রয়ারও আছে। আবার এখানে এখানে আমাদের জ্যাকেট রাখা হয়েছে। যে আচ্ছা, ছাতা, এখানে দেখছি ছাতাও রাখা হয়েছে। দ্যাট মিনস সামটাইমস এখানে বৃষ্টি হয়। আমরা যখন আসছিলাম তখন দেখছিলাম যে বৃষ্টি হচ্ছিল। সো মনে হচ্ছে নর্মালি এখানে প্রায় সময় বৃষ্টি হয়। আচ্ছা, আমি আর ফারনাস একটা বেডে, আর মেহেক আর পাপা একটা বেডে থাকবে, তাই না? কে থাকবে এটাতে? ওকে ওকে, হ্যাপি? ওকে, তুই টিভি দেখবা? আচ্ছা, চলো আমরা খেয়ে আসি। এখন না, আমরা খেয়ে আসি আগে আমরা খেয়ে আসি। চলো চলো চলো। রিয়েল থিং টিভি, ইয়েস। দেখি, অন করো তো। হ্যাঁ, এটা টিভি চলে। 2টা কুইন সাইজের বেড। আর খুব সুন্দর সাজানো গুছানো। এখানে কমপ্লিমেন্টারি কফি রাখা আছে। আগামীকালকে পুরো হোটেল ট্যুর করে দেখাবো সবাইকে। এক নম্বর ফোম। ওকে, যদিও অন্ধকার, একটু বাইরে দেখাই সবাইকে। ওয়াও, এখানে 2টা বসার জায়গা আছে। আর বাইরের ভিউ সকালবেলাই দেখাবো। এখন রাতের বেলা যদিও বোঝা যাচ্ছে না। এই যে নারিকেল গাছালি অনেক বেশি। পথে আসার সময় মানে গরুও দেখতে পেয়েছি। সবকিছু শেয়ার করব সবার সাথে। আজকে যেহেতু অনেক রাত হয়ে গেছে, এখানে নাকি একটা পিৎজার রেস্টুরেন্ট নাকি ওপেন থাকে। সো সেখানে যাচ্ছি আমরা খাওয়া দাওয়া করতে। সো চলেন তাহলে সেখানে যাই। সারা রাত ওপেন থাকে, 7টা পর্যন্ত এটা ওপেন থাকবে। আমাদের লাগেজগুলো এনে রাখলাম। রুম সার্ভিস করা যায়, কিন্তু আমার রেস্টুরেন্টে যেতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা, চলো তাহলে। কিন্তু তারপর রেস্টুরেন্টে যেতে ইচ্ছে হচ্ছে। চলো। ওকে। হোটেলটা যে কত বড়, মানে এটা শুধু মনে হচ্ছে একটা বিল্ডিং, এরকম অনেকগুলো বিল্ডিংই আছে। সো এই যে এখানে রুম, সবাই এখন ঘুমায় গেছে। রাতে 2টা, এখন আমরা খেতে যাচ্ছি। আসছি পিৎজা খেতে। তো ভোর 7টা পর্যন্ত ওপেন থাকবে। তো ওরা আমাদেরকে বার্গার দিল, বিফ বার্গার, যেহেতু আমি নন হালাল খাই না। সো যে কারণে ওরা আমাকে ফ্রুটস এনে দিছে, 3 রকমের ফ্রুটস এনে দিল। এতক্ষণ আমার মনে হয়েছিল যে 2টা বাজে, যেহেতু আমার
কানাডার টাইম চলছিল, কিন্তু না, এখানে দেখছি এখন 5টা বাজে আসলে। আর 7টা থেকে নাকি খাবার সার্ভ করবে, মানে এখন অনেক অনেক রাত বলবো না, ভোর বলবো, মধ্যরাত। সো যে কারণে আসলে ওরকম খাবার দাবার পাওয়া যায় নাই। জাস্ট ফ্রুটস খেয়ে এখন চলে যাচ্ছি রুমের দিকে। তো ইনশাল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে উঠেই খেতে আসবো। অনেকক্ষণই দেখা গেছে যে না খাওয়া। আর এমনিতেও পথে আমরা খেয়েছি, খাবার দাবার নিয়েই কিন্তু উঠেছিলাম। সো এই যে গট ট্যালেন্ট, আচ্ছা দারুণ। এখানে কি কি হবে এভরিডে, সব 7 ডেজে যা যা হবে সবকিছু এখানে লিখে দেওয়া আছে। ও তুমি সকালে খেলবো আম্মু, আসো চল এখন চলে যাবো। বাই বলো সবাইকে, আল্লাহ হাফেজ, গুড নাইট। আর রুম সার্ভিস নাকি 24 আওয়ার্স। সো এখন দেখি রুম সার্ভিসে যদি কিছু অর্ডার করা যায় মেহেকের জন্য, তো আমরা ড্রাই ফুড যদি পাওয়া যায় তাহলে অর্ডার করব। সেই তো সবাইকে আল্লাহ হাফেজ। এই যে রাতের বেলায় এত সুন্দর, সকালবেলা না জানি কিরকম লাগবে। আমি পুরো হোটেল ট্যুর করব ইনশাল্লাহ আগামীকালকে। একদম ব্লু ওয়াটার, এটা সুইমিং পুল, আর ওই সাইডে হচ্ছে মেইন বিচটা। সবকিছুই দেখাবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, বাই বাই।